হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধারাতে উঠলো যেন চাঁদের চেরাগ জেলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সবাই একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা। এতগুলো মানুষ আল্লাহর নামে জিকির করলে এই জিকিরের আওয়াজ কত দূর চলে যেত। সবাই দিল থেকে মন থেকে যাদের মুখে কাপড় আছে কাপড়গুলো সরিয়ে ফেলুন। আল্লাহকে সন্তুষ্টির জন্য সবাই আল্লাহর নামের জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। পুরো জিকির দিয়ে ময়দান কম্পিত হবে সবাই আল্লাহ 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 আল্লাহ। যুবক ভাইরা সবাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে
मूसार कलिमा साड़िया दे आसिया बोलेन जीवन दीब आसिया बोलेन शहीद हब तबुओ ছাড়ব না इल्लाल्लाह ला इलाहा জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার আওতাধীন ঝাউদিয়া মধ্যপাড়া গোরস্থানের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী মহতী ইসলামিক ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মোহাম্মদ শেখ আব্দুল হাসিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব। আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আলী হোসেন কাদরী সাহেব। আল্লাহ তাআলা প্রত্যেকের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা,
পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন ভারতবর্ষের গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মচারী কর্মকর্তা বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আমি ওমর ফারুক সিদ্দিকী যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আমার মাতার তাস হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মসজিদের খতিব এখানে উপস্থিত রয়েছেন। আমরা সকলেই মিলে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজারি করছি যে মহান মালিক আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালোবেসে এ কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। ছোট না বড়? এতগুলো মানুষ, জলঙ্গির মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, নবী প্রেমিক মানুষ, আর যারা নবীকে দিল থেকে মহব্বত করে ভালোবাসে তাদের আওয়াজ সব সময় জোরেই হয়। একটু জবান খুলে বলেন ভালো রাখার মালিক কে? আমাদেরকে যিনি নিয়ে এসেছেন তিনি কে? আপনার আমার মতো কত ভাই মুর্শিদাবাদ বহরমপুর হসপিটালে ভর্তি রয়েছেন, আবার কেউ বা কলকাতা হসপিটালে ভর্তি রয়েছেন, কেউ বা অসুস্থ হয়ে বাড়িতে বিছানায় শুয়ে আছেন। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কোরআনের মাহফিলে আসতে পারতেছে না। তো আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এটি আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা যে বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থ থাকা যে কি নিয়ামত এটা অসুস্থ না হলে বোঝা যায় না। তো আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন নিয়ামতন শুকরিয়াতান, আর একবার কৃপণতা না করে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, মদিনার বিচারপতি, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, যে রাসূল প্রায় 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, যে নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্যান্য নবী রাসূলগণ জান্নাতে প্রবেশের অনুমতি পাবেন না, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি মহব্বত করে প্রাণ ভরা দরুদ সালাম সকলেই মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু অ্যানসার দিবেন, আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ 1 বছর পর দেখা করিয়েছেন কে? আবার দেখেন গত বছর এখানে এসেছিলাম, আবার এবছর মাহফিল হচ্ছে। এই গত 1 বছরের ভিতরে এই এলাকায় কি কোনো মানুষ মারা যায় নাই? এটা হানা বলেন, যায় নাই? গিয়েছে, তাদের কবরস্থ করা হয়েছে। এই যে পাশেই গোরস্থান, যে গোরস্থানের উন্নতি কল্পে আজকের এই মাহফিল। সম্মানিত উপস্থিতি, এই কবরে সবাইকে একদিন যেতে হবে। আমি মুসাফির, রাসূল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, এই মুহূর্তে মুসাফিরের হালতে আছি। আমি শুধু এসেছি আপনাদেরকে নিয়ে একটু মুত্তাসার কথা বলে মোনাজাত করব, যেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।
কার কখন মৃত্যু হবে আমরা কি বলতে পারবো? কেউ বলতে পারবো না। চোখেরই পলকে আমরা লাশ হতে পারি, পারি কি পারি না? কত মানুষ, এই যে বিগত 1 বছর মাহফিল করেছি, এমনও হয়েছে প্যান্ডেলের ভিতরে মানুষ মারা গিয়েছে। এমনও হয়েছে আমি মাহফিলে গিয়েছি, মাহফিলে যাওয়ার পরে স্টেজে ওঠার আগে জানাজার নামাজ পড়ায়া, ওই গ্রামে জানাজার নামাজ পড়ায় আবার স্টেজে উঠতে হয়েছে। তো কার কখন মৃত্যু হবে আমরা কেউ বলতে পারবো না। চোখেরই পলকে আমরা লাশ হতে পারি, কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? যে কোনো মুহূর্তে আমরা লাশ হতে পারি। আর লাশ হওয়ার সাথে সাথেই মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আপনার নামের প্রথমে টাইটেল হবে মরহুম আব্দুর রহমান। কি বলবে? বলে কি আপনাদের এলাকায় বলে কি, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। এলাম করা হবে কি, আপনার আমার নামটা অ্যানাউন্স করা হবে, একজনও মাইনাস থাকবেন না। তাই আসুন, এই যে আমার দিকে তাকান প্লিজ। পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে, কোনো অহংকার করে কোনো লাভ নাই। এখনই মারা যাবেন, এই যে দেখেন ঝাউদিয়া মধ্যপাড়া গোরস্থানেই আপনার কবরটা হবে, আপনাকে সেখানে রেখে আসবে। এটাই হলো বাস্তবতা। আমরা বেঁচে আছি এটা অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই হলো স্বাভাবিক। তাই আমি মুসাফিরের হালতে আবারও অনুরোধ জানাচ্ছি, আমার হাতে ঘড়ি আছে, সেকেন্ডের কাঁটাও আছে, আমি 10 সেকেন্ড সময় দেব। সত্যি যদি আপনারা কোরআনকে ভালোবাসেন, নবীকে মহব্বত করে থাকেন, আর নবীকে তো বেশি ভালোবাসতেই হবে, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন, পূর্ণ ঈমানদার হতে পারবে না। এই দেখেন, সন্তান সন্ততি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এদের থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি মহব্বত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নবীর ভালোবাসা আমাদের অন্তরে বেশি আছে না কম আছে? কথা বলেন, বেশি না কম? কার কার বেশি আছে একটু 2 হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর ফেরেশতারা কিন্তু ভিডিও করে নিচ্ছে, সবাই হাতগুলো তুলবেন ইনশাআল্লাহ। একটা জোরে স্লোগান দিবেন, যদি নবীর মহব্বত যদি থাকে একটা জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। না না, নবীর মহব্বতের ভালোবাসায় এত আওয়াজ কম হলে হবে না, আর একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে যারা হাত উঠাইছেন, আমার আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য আমি 10 সেকেন্ড সময় দিলাম, যখনই বলবো হাত নামান, হাত নামার সাথে সাথেই 10 সেকেন্ডের ভিতরে আপনারা সবাই আরেকটু চেপে চেপে বসবেন, জায়গা দেওয়া সম্ভব হবে না। মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, মা বোনেরা আপনাদের প্রত্যেকটা মা বোনদের কাছে অনুরোধ, অনেক মা বোন বাহিরে দাঁড়িয়ে আছে, বসার সুযোগ পাচ্ছে না, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, মেহেরবানি করে সবাই আর একটা বার চান্স দিচ্ছি, আপনারা ফাঁকা জায়গা পূরণ করবেন। সবাই হাত নামান ইনশাআল্লাহ। সবাই নবীর মহব্বতে একটু সবাই সামনের দিকে এগিয়ে আসেন প্লিজ, খুব দ্রুত আসেন। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা সিট ডাউন, যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা বসে যান। ভাইজান একটু আসেন, ভাইজান এই যে হ্যালো, এই যে আপনাদেরকেই বলছি ভাইজান একটু আসেন 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 আসেন, পেছনে জায়গা হচ্ছে না, আসেন। মা বোনদেরকে বলছি, মা বোনেরা সামনে অনেক জায়গা ফাঁকা আছে, মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমি কিন্তু আর সময় দেব না, আমি কিন্তু আর সময় দেব না। অনেক ভাইরা আছে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, প্লিজ ভাইজান আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান, সবাই বসে যান। কি ব্যাপার, আমার কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একটু জোরে বলেন না আমিন।
আরেকটু জোরে বলেন আমিন। শোনেন, আমরা আলোচক, আমাদের কথা যদি আপনারা একটু শোনেন তাহলে আমাদের মনটা ভালো হয়, আলোচনা এমনিতেই মুখ দিয়ে বের হয়ে আসে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনারা মেহেরবানি করে আদবের সাথে যতক্ষণ থাকবেন, আমরা এখানে কিসের জন্য আসছি? গুনাহ মাফের জন্য আসছি, তাই না? আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, এই যে দেখেন আমার দিকে তাকান, হযরত উলামায়ে কেরাম আছেন, এই জান্নাতের বাগান, এটা যদিও বা একটা মাঠ, কিন্তু কোরআনের মাহফিলের কারণে এই মাঠটা আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। এত আস্তে বললেন, আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা যুবক ভাইরা বলেন, জান্নাতে কি সবাই যেতে পারবে? সবাই কিন্তু যেতে পারবে না। তা আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, এই জন্য আসতে পারছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য জান্নাতের বাগানে কিন্তু সবাই আসার সুযোগ পাবে না, তবে আমরা সুযোগ করে দেব যারা রাস্তায় ঘাটে আছে তারা যেন এসে বসতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমি যে গ্যারান্টি দিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্তই জান্নাতের বাগানে বসে আছেন আপনাদের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব নেকি লিখতেই থাকবেন। আরেকটু জোরে বলেন না। এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এই যে দেখেন আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তোমার জবান থেকে যে কোনো কথাই বের করো না কেন, প্রতিটা কথা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতারা অপেক্ষা করতেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, এতে সওয়াব হবে, এতে নেকি হবে, এবং আমাদের আল্লাহকে ডাকা সহজ হবে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তবে আপনাদের আওয়াজ কিন্তু এখনো মনমতো হয় নাই। আপনারা আমাদের বাংলাদেশে দেখেন, বাংলাদেশে যদি খালি বলা হয় যে নারায়ে তাকবীর, আকাশ বাতাস মুখরিত করে এত জোরে স্লোগান দেয় যেন বাতিলদের অন্তরে ভয় ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই মুসলমানেরা একসময় অর্ধ পৃথিবী শাসন করেছে, অথচ আজকে মুসলমানেরা কোণঠাসা হয়ে পড়ে আছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে একটাই কারণ, মুসলমানেরা নারায়ে তাকবীর স্লোগান ভুলে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা স্লোগান দেব কার সন্তুষ্টির জন্য? আর আল্লাহই বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের স্লোগান দাও। এই ঘোষণা কার? জোরে বলেন কার? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক ভাইরা আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আগে যুবকেরা মোবাইল ফোনে ভিডিও দেখতো, নাটক দেখতো, সিনেমা দেখতো, বিভিন্ন অশ্লীল ভিডিও দেখতো, আর এখনকার যুবকেরা মোবাইলের মধ্যে ওয়াজ শোনে, তাফসীর শোনে। বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা এখন ইসলামের দিকে আসতেছে, কোরআনের দিকে আসতেছে। তবে যুবকদের প্রতি আমার সর্বপ্রথম আহ্বান থাকবে, যুবক আমার দিকে তাকাও। বর্তমান যুব সমাজ মাদক দ্রব্যে পরিণত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, মাদকের সাথে জড়িত। গাঁজা, ফেনসিডিল, ইয়াবা। গাঁজা বুঝেন কি? আপনাদের এলাকায় আছে? এই যে দেখেন গাঁজা এক নম্বরে কি? সবাই বলেন, এক নম্বরে কি? গাঁজা, দুই নম্বরে ফেনসিডিল, তিন নম্বরে ইয়াবা। আছে? এর সাথে তো বিড়ি সিগারেট আছে। কথা বলছেন, এগুলো কি খাওয়া যাবে? আচ্ছা, অনেক দেখেন আমাদের, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মদ পান করা হালাল না হারাম? এত আস্তে বললেন, সবাই বলেন না হালাল না হারাম। শোনেন, যারা দুনিয়াতে মদ খাবে তারা পরকালে জাহান্নাম, আর দুনিয়াতে যারা মদ খাবে না আল্লাহ পাক সারাবান তহুরা জান্নাতের ভিতরে তাদেরকে পবিত্র মদ পান করাবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়াতে আর কয়দিন থাকবে? এই যে দেখেন, একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা কি? এই যে প্লিজ আমার দিকে তাকান প্লিজ ভাইজান। এটা হচ্ছে 2000 কত সাল? 24। একটু মনে মনে কল্পনার জগতে চলে যান। কল্পনাটা কি? আজ থেকে 100 বছর পর 2124 সাল। 2124। আচ্ছা বলেন, 2124 সাল যখন হবে তখন কি আমরা এখানে যারা বসে আছি আমরা কি কেউ বেঁচে থাকবো? 100 বছর কিন্তু এখন সহজে পাওয়া যায় না। 100 বছর খুব কম পাওয়া যায়, অল্প দিনেই। দেখবেন দাদা বেঁচে আছে, নাতি মারা গিয়েছে।
পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এই দেখেন, পৃথিবীতে দাদা আসছে, তারপরে বাবা আসছে, তারপরে ছেলে আসছে, তারপরে নাতি আসছে। কিন্তু যাওয়ার সময় দাদা বেঁচে আছে, নাতি মারা গেছে, বাবা বেঁচে আছে, ছেলে মারা গিয়েছে। কথা বলেন না কেন? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, এখন হচ্ছে 2024 সাল। 2024 সালের আজকে হলো পহেলা মার্চ। এখন থেকে ঠিক 100 বছর পর 2124 সাল পহেলা মার্চ আমরা কিন্তু পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না। একটাবার কি কল্পনা করেছেন আপনি আমি কোথায় পড়ে থাকবো? অনন্তকাল সেখানে পড়ে থাকবো, যুগের পর যুগ সেখানে থাকবো। আপনি আপনার দাদার নামের কথা মনে রাখছেন, আপনার দাদার নাম কি আপনি বলতে পারবেন না, আপনার দাদার বাবার নাম কি আপনি বলতে পারবেন না, তার দাদার নাম কি বলতে পারবেন না। ঠিক আজ থেকে 2-3 জেনারেশন পর আপনাকেও পৃথিবীর মানুষগুলো ভুলে যাবে, অন্ধকার কবরে পড়ে থাকবেন। তাই আসুন দিল খুলে প্রাণ খুলে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আমলের নিয়তে শুনবো। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমরা শুনবো কম, আমল করব বেশি। নবীর মোহাব্বত আছে না নাই? আছে। যাদের নবীর মোহাব্বত আছে জবান খুলে একটু বলেন তো, নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমারই জীবন, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। সবাই নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন, নবী আমার, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই যে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মধ্যে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 105 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। কি বললাম? সূরাতুল ফিল। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 5টি, রুকু আছে 1টি। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটা যেখানে নাজিল হয়েছে আরাফার ময়দান পার হয়ে মিনা মুজদালিফার আগে যে ঘটনাটি ঘটেছিল, ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হয়েছে। ওই জায়গাটা আল্লাহ পাক আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। আমি দেখে এসেছি সেই জায়গাটা যেখানে সূরা, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত, আপনারা জেনে খুশি হবেন আমি একজন মুসাফির। গত বছর এসেছিলাম, আলহামদুলিল্লাহ। গত বছর বলেছিলাম আমার গর্ভধারিণী মা আছে, আমার মাকে নিয়ে একটু হজে যাওয়ার নিয়ত করেছিলাম, তো আল্লাহ পাক কবুল করেছেন। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম, এই ঠোঁট দুটো দিয়ে হযরত আসওয়াদ অসংখ্যবার চুমু খেয়েছি, এই হাত দিয়ে বারবার কাবার গিলাফ ধরে গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেছি। তাই আসুন আমি সবার জন্য একটু প্রাণ খুলে দোয়া করতে চাই, কারণ পৃথিবীতে 3টা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের দিকে তাকায় তাকায় যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, আপনার মা বাবা এখনো বেঁচে আছে, আপনার মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। নাম্বার 3, যারা হজে গিয়েছেন দেখতে পেয়েছেন কাবা ঘর। কাবা ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। ওই কাবা ঘরের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কাবার গিলাপের মধ্যে ওই যে কালো গিলাপটা যে আছে, ওই কালো গিলাপের মধ্যে সবথেকে বেশি 2টা দোয়া লেখা আছে। আমার পূর্বের আলোচক তিনি কথা বলেছিলেন যে কথাটি আমার হৃদয়ে লেগে গেছে। জান্নাতের গেটের মধ্যে লেখা আছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, ওই
কালো গিলাপের মধ্যে সব থেকে বেশি যে দোয়া দুইটা লেখা আছে, এক নম্বরে হলো কালেমায়ে তৈয়্যিবা, দুই নম্বরে আর একটা দোয়া লেখা আছে। হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটা কেউ যদি তেলাওয়াত করে সকাল এবং সন্ধ্যায় সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকে আর এই দোয়াটা যদি পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই দোয়াটা হচ্ছে, খুব মনোযোগ, কাবার গিলাপের মধ্যে এই দোয়াটা সবথেকে বেশি লেখা আছে। হাজী সাহেবরা যখন তাওয়াফ করে, তাওয়াফ করার সময় বারবার দোয়াটা তেলাওয়াত করতে থাকে। সেই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি এই দোয়াটা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা দোয়া আছে, আপনারা কোনো কিছু হলে ইমাম সাহেবের কাছে যান, মুফতি সাহেবের কাছে যান, ওলামায়ে কেরামের কাছে যান, গিয়া বলেন হুজুর আমার সন্তানটাকে একটু ফু দিয়া দেন। আপনারা যদি একটা দোয়া পড়তে পারেন, কোরআন আল কারীমের শ্রেষ্ঠ আয়াত, সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি নামে পরিচিত। যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এত আস্তে বলবেন না, একটু সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেন কে? এই যে আমার সাথে আপনারা তেলাওয়াত করেছেন, আবার তেলাওয়াত শুনেছেন, তেলাওয়াত করলে যেরকম সওয়াব, তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাক সেরকম সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। আবার তেলাওয়াত করতে গিয়ে যদি আটকে আটকে যান, চেষ্টা করে যদি সুন্দর করে